আপনাদের সমস্ত যাত্রীদের যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, যত টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, সেই টাকাটা এখন আমাদের মাধ্যমে সুপারভাইজার আপনাদের ফেরত দিবে। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, একটু কথা বলবো কয়েকটা মিনিট। আপনারা কি একটু সবাই আমার দিকে একটু লক্ষ্য করুন। আপনাদের হচ্ছে রেগুলার ভাড়া কত? আপনারা কোন জায়গার যাত্রী, মানে কোন জায়গা থেকে রওনা করেছেন? দিনাজপুর, বীরগঞ্জ। আপনাদের রেগুলার ভাড়া কত? আর ভাড়া কত টাকা নিয়েছে? 3000। আপনাদের অতিরিক্ত 1400 টাকা করে নেওয়া হয়েছে। এটা কি সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না শুধু আপনাদের কয়েকটা যাত্রীর ক্ষেত্রে? আপনার কাছে নেওয়া হয়েছে আপনাদের? আচ্ছা, পিছনে আপনাদের কারো সবার কাছ থেকে কি অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে এখানে এই গাড়িতে? বাকিরা তো কেউ রেসপন্স করতেছে না। আচ্ছা, আমি সম্মানিত যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে? হ্যাঁ। সবার কাছ থেকে? আমরা জানি না, আমাদের 4 জন আসছি, 4 জনে তো 3000 করে দিয়ে আসছি আমরা। নরমাল রেগুলার ভাড়া কত? 1300 থেকে 1500। আচ্ছা, 1500। জি। স্লিপার 1500। তাহলে জি। আপনাদের 4 জনের জন্য হচ্ছে অতিরিক্ত 6000 টাকা করে নেওয়া হয়েছে। 6000 টাকা নেওয়া হয়েছে, তাই জি না? জি 6000 নেওয়া হয়েছে। সুপারভাইজার কোথায়? সুপারভাইজার এটা পুরোটাই স্লিপার না? এই সুপারভাইজারকে পাঠান। আচ্ছা, আপনাদের সমস্ত যাত্রীদের যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, যত টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, সেই টাকাটা এখন আমাদের মাধ্যমে সুপারভাইজার আপনাদের ফেরত দিবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। আপনাদের সুপারভাইজার আসলে আমি কথা বলে দিব। আর সাথে হচ্ছে ওনার যদি ম্যানেজমেন্টে কথা বলা হয় সেটাও আমি কথা বলে দিব। কারণ আপনাদের কিছুক্ষণ হয়তো এখানে গাড়িটা হোল্ড করে থাকবে, বুঝতে পারছেন? আর আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, যেহেতু এসি গাড়ি। একটু সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেন, ঠিক আছে? কারণ কোনো সমস্যা আছে? ঠিক আছে, ধন্যবাদ। একটু সুপারভাইজার আসুক। এই সুপারভাইজারকে পাঠান ভিতরে। নর্মালি ভাড়া হচ্ছে যেটা তার ডাবল নিচ্ছে এইসব বাসে। নন এসিতে প্রতিটা বাসে নিচ্ছে, বাট নন এসিতে ধরেন একটু কম স্বাভাবিক। বাট এইখানে এসিগুলোতে অনেক ডাবল নিচ্ছে। এটা তো আসলে বেশি হয়ে গেছে। 200-500 বেশি নিস না, অন্য বিষয় দিতে না, 100 টাকা কেন বেশি নেবে? তাও ঠিক আছে, মানে যাওয়ার সময় আমাদের সেম ভাড়া নিচ্ছে। হ্যাঁ, মানে সবসময় এই কার্যক্রম চলমান রাখছি, ঠিক আছে? এখন ঈদে যাওয়ার সময় ছিল, এখন সব গাড়ি তো অ্যাট এ টাইম আসলে হোল্ড করা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমরা ওই যে ট্রাফিক পুলিশের সহায়তায় যতটুকু সম্ভব আমাদের 24 ঘন্টা এই কার্যক্রম চলমান। 24 ঘন্টা ঈদের মানে আপনাদের যে আগমন তারিখ 13-14 তারিখ থেকে, কারণ 12 তারিখ থেকে এই কার্যক্রম শুরু করছে, আজকে 15 তারিখ। ঈদের ছুটি কিন্তু 14 তারিখে শেষ হয়ে গেছে। তারপর আমরা এই কার্যক্রম চলমান রাখছি, কারণ আমরা জানি এখনো কিছু মানুষ যারা হচ্ছে আসবে ঢাকাতে। আর তখন এটা তো ধরেন ওইভাবে শুরু হয় নাই কার্যক্রম, আর তখন হচ্ছে এটা আমরা বুঝতে পারি নাই, মানে এতই আগে থেকে নিবে। আর যে সমস্ত ভাড়া মানে আমরা যতগুলা ধরতে পেরেছি, সমস্ত গাড়িতে আমরা হচ্ছে এটা মানে ওই যাত্রীদের অতিরিক্ত ভাড়াটা ফেরত দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট। আর আমরা হচ্ছে এরকম না যে আপনারা চলে যান কাউন্টার থেকে ফেরত দেওয়া হবে, একদম ইনস্ট্যান্ট যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়, তারপর এখান থেকে গাড়ি মুভ করে।